গলা শুনে এলাম কল রেকর্ডে। ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি সাক্ষী দেবে? সে বলছে আমি দেবো, তাতে আমার যদি জেলে যেতে হয় তাও যাবো, মানে নিজের নাক কেটে টিনার যাত্রা ভঙ্গ। আচ্ছা, ওদিকে জ্বলনের শুনলাম, কুটকচালি শুনলাম, জ্বলনের কুটকচালি, মানে মৌকার সদ্ব্যবহার করতে আমি খুব ভালো পারি, আমার পরিবারের ক্ষতি করবে, মানে একেবারে কলতলার মেশো, ঝগড়াটি একটা কলতলার মেশো, মানে নিজের চরিত্রটাকে কিভাবে উলঙ্গ করে দিচ্ছে তাতেও কিচ্ছু এসে যায় না। ওকে যদি মুখে দুটো টাকা ছুঁড়ে মারো না, তারপর ওকে যা খুশি বলো, কিছু এসে যায় না। আচ্ছা, কি বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোথাকারকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার বাবা মার নামে যা তা বলছে, কেউ যেটা পাড়ার লোকেও বলতে পারেনি, পাড়ার লোকে বলতে পারেনি। বাবা মাকে সব থেকে ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেছে না, ও নিজে করেছে। ম্যাডামের লাইভে সেদিন শুনলাম ওই 49 খ্যাকশিয়ালি বলছে যে ম্যাডাম নাকি ওদের বলেছেন কনফারেন্স কলে যে জিউকে নিয়ে ভিডিও করো, জিউকে বলো জ্বলনের বাপ খুব খুশি হয়। তা জিউয়ের সাথে জ্বলনের কোনো অ্যাঙ্গেল না থাকলে জ্বলনের বাপ কেন খুশি হবে? তাহলে বুঝতে পারছো জ্বলনের বাপ মাকে কে ছোট করেছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছোট করেছে না সে নিজে ছোট করেছে? হ্যাঁ, কি সে নিজে ছোট করেছে? সবাই কি বলছে যে মা বাপের প্রেজেন্সে মেয়ে তুলেছে ঘরে। টিনার বিয়েটা প্রমাণিত এখনো হয়নি। এবার ফোকলা টক্সিক যদি গিয়ে কোনো রকম মিথ্যে সাক্ষী দেয় বা কি করে সেটা সম্বন্ধে কিছু বলতে পারি না। তবে আমার যেটা গেস, কারণ আমি বারবার বলেছি আমি কোনো স্টেটমেন্ট দিই না। ফোকলা প্রেমিক সকলের সঙ্গে, প্রেমিক বলাটা ভুল হবে, এইরকম টক্সিক মানুষ প্রেম কথাটার মানে জানে না। ফোকলু যেটা বলছে সেটা হচ্ছে ওই যে টিনার আজকে যে লাইনটা থামনেল বলো বা থামনেলই ছিল, টিনার দুটো থামনেল নিয়েই কথা বলা আমার বাকি আছে, কারণ আমার মাঝখানে আমি ডাউন হয়ে গেছিলাম, আমি কোনো ভিডিও দেখিনি। টিনা থামনেলে দিয়েছে না, আমি যেখানেই যাই লোকে বলে প্রেম করছে, এটা কে বলে? ফোকলু বলে, ফোকলু। কারণ ফোকলু এই দাগটাই ওর গায়ে লাগিয়েছে এই সুযোগ নিয়ে যে ও ফ্ল্যাটে একা থাকে। ফ্ল্যাটে কিন্তু বহু মানুষ একা থাকে। বাপের বাড়িতে থাকলে ওরা বলে দাদা বৌদির চাকরানি, আর ফ্ল্যাটে উঠে এলে তখন ফোকলু গায়ে দাগ লাগিয়ে দিল যে ফ্ল্যাটে একা থাকে, মদ খায় আর চ্যাটিং করে। বুঝতে পারছো, চ্যাটিং কিন্তু এআই দিয়ে করা যায়, অলরেডি কিছু দর্শক বন্ধু করে দেখিয়ে দিচ্ছে। তো ফোকলা ভার্চুয়ালি টিনার জীবনটাকে নষ্ট করে দিতে চাইছে। ওই জন্যে টিনা বললো না রাঙা মেয়ের ভাঙা কাহানি, টিনা অ্যাকচুয়ালি খড়কুটোর মতো ফোকলাকেই আঁকড়ে ধরেছিল। ফোকলার নিজের কথায় আমরা এই জ্বলনের ছাড়া কল রেকর্ডে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে তুই তো কোনোদিন আমাকে তোর সামনে গিয়ে দাঁড়াতে বলিসনি। ফোকলার আমি এক্ষুনি কণ্ঠস্বর শুনে এলাম যে তুমি গিয়ে সাক্ষী দেবে, তো বিয়ের সাক্ষী না কি একটা বললেন উনি, আমি বুঝতে পারলাম না। তো জ্বলনের কেস জেতার জন্য তার মানে ফোকলার সাক্ষীটা খুবই প্রয়োজন। তার মানে জ্বলন আপার হ্যান্ড নিয়েছে, জ্বলন এতদিন কন্ট্রোভার্সি দিয়ে এলো, আমরা জিতেই গেছি, আমরা সব করে নিয়েছি, ওরা শুধু বলছে সেগুলো তাহলে ফোক্কা। তার মানে ফোকলা সাক্ষী না দিলে জ্বলন জিততে পারবে না। ভালো টিনার বেশ কপাল না। ওদিকে বর, আর সে আবার শাখা সিঁদুরওয়ালা বর, অ্যাডসেন্স অ্যাকাউন্ট কবজা করা বর, আর এদিকে হচ্ছে একবারে পরানখানা খুলে দিয়ে দিতে পারে হাতে এমন সেক্স চ্যাট করা প্রেমিক। হ্যাঁ, তোমরা একটা জায়গায় একটা কথা বলতে পারো যে সেক্স চ্যাটটা করলো কেন? এইখানে টিনার ভুল হয়ে গেছে। ওই যে 24 ঘন্টা মায়ের সঙ্গে ওঠা, মায়ের সঙ্গে বসা, পাশে শাশুড়ি বসে আগুন লাগাচ্ছে। আচ্ছা, এবার ফিরে আসি জ্বলনের কথায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়াল অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। জ্বলন পাড়ার লোকেরা যে কথা আমার বাপমার সম্বন্ধে বলতে পারেনি, কোথাকার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা বলছে। হ্যাঁ, কোথাকার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার? যে ক্রিয়েটারের পায়ে কিছুদিন আগে প্রণাম করেছিলে, সে আজ কোথাকার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার? সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তোমার মা ফোন করে কথা বলেছিল যে আমরা বাংলাদেশের লোক এখানে আছি। হ্যাঁ, কাজের সময় কাজ ফুরালেই পাজি। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলে দিয়েছিল? যে বাপ মায়ের সামনে সেম হোটেল ঘরে মেয়ে নিয়েছিল। আমি সত্যতার দাবি করছি না, আমি কোনো রকম সত্যতার দাবি করছি না, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা বলেছে, কোথাকার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা বলছি। ওর জ্বলনের মা ওর কোনো একটি মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে প্রমাণ দিয়েছে হোটেলে, তবে তাকে এক রুমে থাকতে দিয়েছে, এবং সেখানে মেয়েটি নাকি বলছে আলাদা রুম নাও। ওই সেই টিনার সঙ্গে থাকা এক্সপিরিয়েন্স আছে, বাপ নিয়ে মা নিয়ে সবকিছু নিয়েই একসঙ্গে খিচুড়ি প্রেম, খিচুড়ি সংসার। তো যাই হোক, তো জ্বলন বলেছে নাকি যে কিসের দরকার, এগুলো সব আমি কিন্তু ঢ্যাঁড়সের ভিডিওতে শুনেছি। আচ্ছা, এইগুলো এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যার পায়ে জ্বলন প্রণাম করেছে, নিজের বাপ মাকে কোনোদিন প্রণাম করতে আমি দেখিনি। দাগটা তো জ্বলনই লাগিয়েছে, তাই না? দাগটা কি আর সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাগাচ্ছে? দাগটা কি লাগিয়েছে? জ্বলন লাগিয়েছে। কারণ ওই ঘরের মধ্যে ফুচকা খাওয়া আমরা দেখছি, এপাশে মা বসে আছে, তাহলে মায়ের গায়ে দাগটা কে লাগালো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার না জ্বলন নিজে? এই সেদিন যেদিন ওই জ্বলনের পেস্ট্রি কাটা, সেই দিন সামনে ওই কেউ একজন দাঁড়িয়েছিল যাকে ক্যামেরা দেখানো যায় না। আমার পরিবারের ক্ষতি করতে এলে তো আমি ছাড়বো না। পরিবারের ক্ষতি করেছে না উপকার করেছে? টিনা কন্ট্রোভার্সি না দিলে তো আয় হয় না। হ্যাঁ, সেদিন 50K কামানো হলো ফোকলাকে বলে, ফোকলাকে টিনা যার সঙ্গে চ্যাট করেছে, তাই না? তাহলে এখানেও টিনার দান, আর আজকে শুধু বলতে আসা হচ্ছে কাদের নামে?
কাদের নামে বলতে আসা হচ্ছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে। আর কিসের জন্য বলতে আসা হচ্ছে? না টিনার নামে ফোকলা বদনাম দিয়েছে সেই জন্য। তাহলে আজকে যে ভিউটা কামানো হচ্ছে সেটাও তো টিনার দান। আচ্ছা, এবার ফিরে আসি টিনার কথায়। টিনা বলছে আমি যেখানেই যাই সেখানেই নাকি প্রেম করি, কারণ ফোকলা এই ধরনের কথাবার্তা রটিয়েছে। যেহেতু ও ফ্ল্যাটে একা থাকছে, সুতরাং ও নাকি মদ খায় এবং অন্য ছেলেদের সঙ্গে চ্যাটিং করে। এটা হচ্ছে আমার যতদূর মনে হয়, কারণ কি ফোকলা ব্ল্যাকমেল করতে নেমেছে, তো ওই জন্যই আমার মনে হয় এটা হচ্ছে তোমার টাকা না পেলে একটা ভেতরে যে গ্রাজ তৈরি হয় সেই গ্রাজের বহিঃপ্রকাশ। বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ফোকলা যোগাযোগ করছে, করে বলছে টিনার গত মাসের রোজগার ছিল 20,000, 20,000ই তো বললো, 20,000 টাকা। ফোকলা জানছে কি করে ওটা 20,000 টাকা রোজগার ছিল? তার মানে ফোকলা কিছু একটা করে রেখেছে ফোনের মধ্যে, কারণ টিনার সঙ্গে ফোকলার কোনো রকম সম্পর্ক আর নেই। এবং টিনা যদি কোনো রকম যোগাযোগ করে তাহলে ওর মতো বোকা মেয়ে পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। এখানে প্রেম ভালোবাসা বলে কোনো জিনিস তো আর এক্সিস্ট করে না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অতি বড় শত্রুতেও এখন বুঝতে পারছি যে ফোকলা যা কাণ্ড করে বেড়াচ্ছে টিনার রোজগারের জায়গাটায় আঘাত দিচ্ছে। জ্বলন 2, ফোকলাকে বলা যায় জ্বলন 2। সেই পুষ্পা 2 তোমরা দেখেছো, ঝুঁকেগা নেই, আর এখানে হচ্ছে জ্বলন 2, কন্ট্রোভার্সি দেনে মে রুকেগা নেই। মানে জ্বলন 1 থেমেছে তো জ্বলন 2 শুরু করেছে, খুব ভালো হয়েছে। টিনা বিন্দাস একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো? টিনা অন্য কারোর সাথে প্রেম করেছে আমরা কিন্তু দেখিনি। জ্বলনের কেসটাকে স্ট্রেনদেন করার জন্য, শক্ত করার জন্য ফোকলা প্রেমিকের সাক্ষী চাওয়া হচ্ছে। তুমি সাক্ষ্য দেবে তো? আমি কণ্ঠস্বরটা শুনে এলাম এই মাত্র। তার মানে জ্বলনের কেসে কোনো দম নেই, বুঝতে পারছো? জ্বলনের গায়ে আসানসোল বালি, জ্বলনের গায়ে তোমার টিউ সাহা, জ্বলনের গায়ে দুঃখ দাদা, টিনার গায়ে তো কেউ নেই। সুতরাং ফোকলা প্রেমিককে দিয়ে এইসব রটিয়ে দিলে বেশ হয়। তোমরা নিজেরা শুনছো সে অসতী ছিল না। জ্বলন যতবার টিনাকে নোংরা করবার চেষ্টা করছে ততবার ও টিনার বদনামগুলো সরিয়ে দিচ্ছে, হাত দিয়ে দিয়ে নিজে হাতে পরিষ্কার করে দিচ্ছে ও নিজে যে দাগগুলো লাগিয়েছে। কুপুত্র জন্ম দিলে এবং সুকন্যাকে তাড়িয়ে কুপুত্রটিকে বাড়িতে পেলে, জ্বলন বউ পালে, ওর বাবা মা জ্বলনকে পেলেছে, তো জ্বলনকে পেলেছে, তাকে 8 ফেল করে বানিয়ে রাখলে, বুঝতে পারছো? এবং এই যে জ্বলন কুড়ের হদ্দ তৈরি হয়েছে, এর পেছনে ওর মায়ের আস্কারা নিশ্চয়ই আছে। এইরকম ভাবে ছেলে মানুষ করলে তার গায়ে দাগ তো লাগবেই। আমরা স্পষ্ট দেখেছি ফুচকা খাচ্ছে ক্যামেরার আড়ালে, একজন কেউ আছে রেঞ্জের আড়ালে, তাকে এইভাবে ফুচকা দেওয়া হচ্ছে। এখানে ছেলে, এখানে শাশুড়ি, আর বাবা বসে আছে বউকে, মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে সবকিছু লিখে দিয়ে চৌকাটের ওই পাশে। বাবার আর চৌকাটের মধ্যে ঢোকা হলো না। টিনা শ্বশুর শাশুড়ির নামে পাড়ার লোকে দাগ লাগাতে পারেনি। পাড়ার লোকে খুব পছন্দ করে টিনা শ্বশুর শাশুড়িকে, ওই জন্য টিনা শ্বশুর বাড়িতে এবারে পাড়ার লোকে জমজমে আনাগোনা। কত লোক আসে না প্রত্যেক দিন, খুঁজে পাও? আমি তো ক্যামেরায় দেখে খুঁজে পাই না। কেউ যদি আবার ইনভিজিবল মানুষদের দেখতে পায়, মিস্টার ইন্ডিয়া, মিস ইন্ডিয়াদের দেখতে পায়, তারা হয়তো খুঁজে পাবে। জ্বলনের মা এবং জ্বলনের বাবার ভয়ঙ্কর তোমার সুনাম পাড়ায়, ওই জন্য বাড়িতে কেউ আসে না, কেউ আসে না। জ্বলনের মায়ের বাপের বাড়ির লোকেরা তার সঙ্গে যোগাযোগ রাখে না। ছেলের জন্মদিনে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আসে, কোনো মামা মাসি আসে না, কিন্তু পাড়ার লোকও বিশেষ কেউ আসে না, অথচ ওদের ভীষণ সুনাম। নাকি এক জায়গায় বলেছে যে পড়া না পারলে মারে বেদ দিয়ে। পুরো পৃথিবী থেকে যেখানে কর্পোরাল পানিশমেন্ট উঠে যাচ্ছে সেখানে জ্বলন বেদ হাতে ছেলেকে পড়াচ্ছে, বুঝতে পারছো কেসটা? মানে এরা এখন কোন যুগে পড়ে আছে। তো যাই হোক, শাশুড়ি ফুটকাটা অভ্যেস আজও দেখলে পেছন থেকে বলে যাচ্ছে, বয় শেখাচ্ছে। 5 বছরের ছেলে এখনো বয় শেখেনি, বয় শেখাচ্ছে, পেছন থেকে শাশুড়ি বলছে ব্যাড বয়। বাচ্চাটা ইনোসেন্টলি সেটা রিপিট করছে, ব্যাড বয়। ওকেই যে বলা হচ্ছে, ও জানে না, বোঝে না। তো যাই হোক, ফিরে আসি টিনার ব্লগে। টিনা কি বলছে যে আমার দিকে লোকে বড্ড তাকায়। এই কথাটার মানে কি? যে আমাকে শুধু শুধু লোকে টার্গেট করে, শুধু শুধু লোকে টার্গেট করে। ওই জন্য ও বলছে এমন বিচ্ছিরি ভাবে থাকতে হবে যাতে লোকে না দেখে, ওর মুখটা টিকটিকে নজর না লাগে, দেখতে শুনতে সুন্দর, চার্মিং ফেস, হাফ হাফটা একটা বাবলি বা উচ্ছল মেয়ে, বাবলি নেচারের মেয়েও। এই জিনিসগুলো তো জ্বলনখোর জ্বলনের মতো মানুষের থেকে পাওয়া যাবে না, সুতরাং লোকে তো ওর দিকে তাকাবেই। এবং যারা বলে যে ও তাকানো করাচ্ছে তাই তাকাচ্ছে, তাদের বলি ভাই, ইপটিজিং, রেপগুলো কি মেয়েদের মর্জি নিয়ে হয়? কোনো রেপিস্ট মেয়েকে জিজ্ঞেস করে রেপ করে, ভাই তোমায় একটু রেপ করবো? রাস্তায় যাচ্ছে অকথ্য অশ্লীল ভাষায় ইপটিজিং করে, এমন টিজ করে সেই মেয়েটার মাথা থেকে পা অব্দি যন্ত্রণায়, মানসিক যন্ত্রণায় সে বিদ্ধ হয়ে যায়। এগুলো মানে মেয়েটা করাচ্ছে তাকে দিয়ে। তো যেদিন ওই নির্ভয়াকে রেপ করেছিল, ফেলে দিয়েছিল, সেটা যখন বেরোলো কাগজে, সেখানেও কিছু লোক লিখেছিল পোশাক আশাকের জন্য মেয়েরা এইরকম ভাবে নিগৃহীত হয়, এমন পোশাক আশাক পরে মেয়েরা উত্তেজিত করে মানে পুরুষদের। পুরুষরাও তো হাফ প্যান্ট পরে ঘরে গো, কই মেয়েরা তো উত্তেজিত হয়ে তার সঙ্গে কিছু মানে তাকে কোনোভাবে মলিস্ট করে না। আচ্ছা যাই হোক, আর একটা কথা বলি, সেখানে যিনি মানে এডিটর, মানে যার প্রতিবেদন ছিল, তিনি ব্যথিত হয়ে ওই একই টপিকে দ্বিতীয় প্রতিবেদন দিয়েছিলেন যে নির্ভয়া যেদিন নিগৃহীত হয়েছিল সেদিন সে সালোয়ার কামিজ পরেছিল, এবং নির্ভয়ার যে বয়ফ্রেন্ড ছিল সে প্রাণপণে লড়েছে ওই 5টা লোকের সঙ্গে, 5টা লোকের সঙ্গে প্রাণপণে লড়েছে, পারেনি, এত মার সে জীবনে খায়নি, হসপিটালাইজড হয়েছিল। আর এখানে আমরা কি দেখছি? স্বামী একদিকে, প্রেমিক একদিকে, ঠিক নির্ভয়ার মতো মাঝখানে যেন টিনা দাঁড়িয়ে আছে। কি কপাল না মেয়েটা, টক্সিক স্বামী, টক্সিক ফোকলা প্রেমিক। মেয়েরা শিক্ষা নাও এর থেকে,
আর মেয়েরা শিক্ষা নিয়েই বা কি করবে? স্বামী যদি অত্যাচার করে, বাপের বাড়ি যদি সাথ না দেয়, তো মেয়েরা কি করবে? হয় স্বামীর মার খাবে, না তো টিনার মতো ভুল করবে, এবং ভুল করে ভুল লোকের পাল্লায় পড়বে। টিনা কিন্তু এই ভুল লোকটির পাল্লায় পড়তো না যদি দাদা আর মানে পরিবারের বাকি সবাই মিলে ওকে বাড়ি থেকে করে না দিত আর কি। তো যাই হোক, টিনা কি বলছে, আমার দিকে সবাই তাকায়। আমি কয়েকজনের কমেন্ট হয়ে পেলাম যে তুমি তাকানো করাচ্ছ তাই তাকায়, তার জবাব তো দিলাম। মেয়েরা তাকানো করালে সে তাকায় মানুষ। একটা কোথায় মিমস দেখেছিলাম যে দেখাচ্ছে ইউরোপে 2 পিস পরে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, কেউ ফিরে তাকায় না। আমাদের দেশে বোরখা পরে ঘুরে বেড়াচ্ছে, লোকে ফিরে তাকাচ্ছে। মানুষের নজর এবং মানুষের চরিত্রের দোষ, এটা মেয়েদের দোষ নয়। তো টিনা নিজের যে ফ্রাস্ট্রেশন, নিজের যে কষ্ট, সেইটা বলার চেষ্টা করছে যে আমি, আমার দ্বারা লোকে অ্যাট্রাক্টেড হয়, আমি এই রকমই সুন্দর দেখতে, একটা সুন্দর নেচারের ভালো মেয়ে, আমার হাতে ক্যাপাসিটি আছে ব্লক করার। পয়সা নিয়ে আসবো, হাত মুচড়ে কেড়ে নেবে। সে দাদা হোক, সে মা হোক, সে ফোকলা হোক, সে স্বামী হোক। আজকে এই যে স্বামীটি, এই যে টক্সিক স্বামীটি, জ্বলনখোর জ্বলন, এ আজকে বলছে বহু পরিশ্রম করেছি। এই পরিশ্রমের একটা নমুনা আমি বলছি। ওই কিপ্টের বাড়ি থেকে ওই বাচ্চা মেয়েটা 1,17,000 টাকা জমিয়েছিল। ও বড় পরিশ্রম করে জ্বলনখোর তার ভাঁটটা ভেঙে 1,17,000ই নিয়েছিল। মেয়েটাকে একটা পয়সা দেয়নি। কি পরিশ্রম করেছে না? আর ভয়ঙ্কর পরিশ্রম করেছে মাকে 24 ঘন্টা গায়ের সঙ্গে এঁটুলির মতো আটকে রেখে। কই এখন তো সেই আটকানোটা দেখতে পাই না। এখন তো জ্বলন মনে হয় একা ঘরে একাই থাকে। কেন গো? এখন মায়ের প্রতি ভক্তি ভালোবাসা কমে গেছে, ভীষণ ভালোবাসে সে। আচ্ছা, টিনার আজকে এই ডোন্ট কেয়ার অ্যাটিটিউডটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। টিনার প্রতি দর্শকরা বা মানে যারা ওকে ভালোবাসে, এই 79,000 দর্শক, তাদের কথা বাদ দাও, তারা ছাতা হয়ে দাঁড়িয়েছে নজর না লাগে। কিন্তু এমনি বাকি দর্শকরা আজ অব্দি টিনাকে কখনো বুঝেছে? কখনো বুঝেছে? এই যে একজন দর্শক আমাকে লিখে গেলেন টিনার সঙ্গে ফোকলার সম্পর্ক আছে, টিনা আমাদের বলেনি কেন? এখন যেটা প্রতিভাত হচ্ছে, এখন যেটা মনে হচ্ছে যে এই ফোকলা টক্সিক টিনাকে নানাভাবে ব্ল্যাকমেইল করে তার সঙ্গে জুড়ে থাকতে চেয়েছে। কখনো ইমেল করে, কখনো কোনোভাবে দেখা করতে চেয়েছে। হয়তো এগুলো কিন্তু আমি জানি না, কারণ ব্যাকগ্রাউন্ডে হাসনাবাদে কি হচ্ছে আমি এখানে বসে কি করে জানবো? আমি হয়তো কিন্তু পরন্ত দিয়ে একটা ঘটনা বলছি, এটা অনুমান ভিত্তিক ভিডিও করছি। আমার কোনো রকম ভেতরের খবর বা কোনো রকম জানকারি আমার কাছে নেই, এবং থাকলেও আপনাদের বলতাম না। আমি একটা এথিক্যাল মানুষ, এথিক্সের উপর ভিত্তি করে এতদিন ধরে ভিডিও করে আসছি। তো যাই হোক, ফোকলা টিনাকে কোনো না কোনোভাবে ব্ল্যাকমেল করেছে, আমরা তো বুঝতেই পারছি। এখন টিনা বোধহয় টাকা দেওয়াটা কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে, তাই এখন বাইরে এসে বলছে আমি জেলে যাবো, আমি সাক্ষী দেবো। এবং জ্বলন কত অসহায় দেখো। টিনার এক্স বয়ফ্রেন্ড, টিনার সেক্স চ্যাটের পার্টনার যদি এসে সাক্ষী না দেয়, জ্বলন জিততে পারবে না। তার মানে সব মুখে মারিতাম জগৎ, সমস্ত মিথ্যে। আচ্ছা, টিনার কথা ফিরে আসি। টিনা আজকে একটা মিষ্টি মেয়ে, তার দিকে লোকে তাকায়, তার দিকে লোকে অ্যাট্রাক্টেড হয়। আজকে শ্বশুর বাড়ির মারধর খেয়ে ও তো ছিল, ভালোভাবেই ছিল। এই টক্সিক ফোকলাটা নক করে করে কাঠঠোকরার মতো ঠুকরে ওই গৃহবধূর মনে কোথাও একটা গর্ত করেছিল যে তুই মুক্তি পাবি, মুক্তি পাবার চান্স আছে, আমি দেব মুক্তি। বুঝতে পারছো? কারণ এই যে জ্বলন, সে যেদিন ওই 50কে ভিউ কামাতে এলো না, সেদিন সে বলছিল সে নাকি ফোকলার সঙ্গে কথা বলেছিল। দেখো, টিনার প্রতিটি কথা প্রমাণিত হয়ে যাচ্ছে। টিনা যখন ওই ডিভোর্সের ভিডিওটা করেছিল, ফার্স্ট টিনা ব্লগের শুরুর দিকের ভিডিও, 2 নম্বর কি 3 নম্বর ডিভোর্সের ভিডিওতে ও কি বলেছিল, জ্বলন সবটাই জানে, ও ক্যামেরার সামনে নাটক করছে। এই মেয়েটা বেশি কথার মেয়ে নয়, ওয়াইটি দেশে বকর করতে অভ্যস্ত নয়, যার জন্য আমরা জানতে পারি না। আর বকর করে না, খুব ভালো করে, কারণ এই জ্বলনের মতো একটা অকর্মণ্য ব্লগারকে কন্টেন্ট দিয়ে লাভ নেই। টিনা যদি বকর করতে থাকে, জ্বলনের তো ইজি মানি। বুঝতে পারছো? টিনা শ্বশুর বাড়িতে না থেকে বাপের বাড়িতে বসে ওকে কামিয়ে দেবে। টিনা যা বলবে তার উপরে ভিডিও নামাবে। এই যে জ্বলন ভিডিও যা নামাবে, তার উপর একে ঘিরে থাকা কন্টেন্ট দিদিরা ভিডিও নামাবে। আর আমরা তো নামাবোই ডেফিনেটলি, ওয়াইটিতে যা আসবে। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে যাচ্ছি, একটা লাইভে, গাড়ির মধ্যে লাইভে শুনলাম বলা হচ্ছে যে এই লাইভটার উপর ভয়ঙ্কর কন্টেন্ট নামবে, কিছু কমেন্ট করা হয়েছে আর কি ওখানে। ব্যাপারটা হচ্ছে ওয়াইটিতে যা আসবে তাই নিয়েই কমেন্ট নামবে, কারণ কন্টেন্ট নামবে, কন্টেন্ট নামবে, কমেন্টও নামবে, কন্টেন্টও নামবে। কারণ সবাই খুব ভালো করে জানে ওয়াইটিটা আদালত নয়, ওয়াইটিটা মন্দিরও নয় যে এখানে ভগবানের দরজায় কিছু বলা হচ্ছে। ওয়াইটিটা কি? কন্টেন্ট করা রাখরা, কন্টেন্ট করে কামাবা রাখরা, তাই না? যেরকম জ্বলন বেচু করছে। আচ্ছা, আজকে কি বললো যে আমার তো থেমে গেলে চলবে না। না, ও তো 3টে সংসার চালায়। একজন কন্টেন্ট ক্রিয়েটার বলেছে না, হয়তো কিন্তু পরন্ত এবার ফোকলা প্রেমিকের মুখে যতক্ষণ না নোট গুঁজতে পারবে, ও এইভাবে ব্ল্যাকমেল করে চলবে, হয়তো কিন্তু পরন্ত। আচ্ছা, এখানে শোনো, টিনা সত্যিই তো থেমে গেলে চলবে না, ওকে তো ব্লগিং করতে হবে। যে বাবা মা মেয়েকে হাত ধরে বাড়ি থেকে বার করে দেয়, হোক না সে ভুল করেছে, তাকে দরকার হলে দরজা বন্ধ করে, তালা বন্ধ করে শাস্তি দাও, যে যেমন ভুল করেছিস সেই ওপরের ঘরটায় আসবি, বসে থাকবি, দাদার বিয়ে হবে, নিচে নাচ গান হবে, তুই নামবি না। সে মেয়ে কাঁদুক ঘরে বসে বসে শাস্তি স্বরূপ, কিন্তু সে বাড়িতে তো থাকছে। একটা যুবতী বয়স্থা মেয়ে, তাকে বাইরে ছেড়ে দিয়ে কি বাবা মা ছিড়ি গো। দাদা না হয় লোভীর মতো বাড়িটা
ইয়ে করতে চেয়েছে, ক্যাপচার করতে চেয়েছে, কিন্তু বাবা মা, যাই হোক। তো টিনার একটা জিনিস দেখো, যে বাবা মা তার মানে নিজের সন্তান, রক্তের, নিজের রক্ত মাংসের সন্তান, তাকে হাত ধরে বাড়ি থেকে বার করে দিয়ে ছেলের বিয়েতে ঠোঙ্কা নাচতে পারে, ঠিক আছে, সেই বাবা মা নিশ্চয়ই হাত পেতে টাকাও নিতে পারে। অ্যাকর্ডিং টু বক, বক হয়তো কিছু বলেছে, ঠিকই বলেছে, হাতে টাকা না পেলে হয়তো ওকে থাকতে দেয় না। ওই জন্যই অমাবস্যার মুখটা আজকে অমাবস্যার মতো ছিল। টিনা যখন খাবার এগুলো দেখাচ্ছিল, কোঅপারেটও করলো না। কি কি রান্না হয়েছে, ডাল দেখালো, তারপর বৌদিকে আগের দিন ঘুগনি খাইয়েছে, তো বৌদি কোঅপারেট করলো, বৌদি খুলে দেখালো, ওর মা থমথমে মুখ নিয়ে বসে আছে, যার জন্য টিনা যাওয়াটাও দেখালো না, বুঝতে পারছো? তো যাই হোক, তো টিনাকে তো চলতেই হবে, ওর তো থামলে চলবে না। আর বাকি লোকেদেরই বা কেন বলি, নিজের তো একটা খরচা আছে। টিনাকে কে মেনটেন করবে? টিনার মা, টিনার বাবা হয়তো করতেন, টিনার বাবা ডেফিনেটলি করবেন। উনি যাকে টিনা মা বলেন, বেগুন ভাজা তার মাংস রান্না করে দিয়ে যায়, সেই বাবা নিশ্চয়ই মেয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন এবং দাঁড়াবেন। টিনার নেচার দেখো, ওর বাবা খাবার পাঠিয়েছে, ও তো মাংসগুলো বাড়িতে খেয়ে টিফিন বক্সটা মেজে বাড়িতে নিয়ে যেতে পারতো। ও সমস্ত খাবার বাড়িতে নিয়ে গেছে, একা যেটা খেতে পারতো সেটা 3 ভাগ করে খাচ্ছে। মানে মেয়েটাই বড় মিশুকে মেয়ে। এই মেয়ে নিয়ে জ্বলনের মা ঘর করতে পারলো না। জ্বলনের মায়ের কপালে কিরকম দুঃখ আছে, আমার তো অবাক লাগছে ভেবে। কর্মফলের কথা জ্বলনের মায়ের ছেলেই বলেছে না, কর্মফল তো পাবেই, ঠিক আছে। তো দেখা যাক না, আমরা তো দেখছি কিছু কর্মফলের ব্যাপার। আচ্ছা, টিনা কি বলছে, আমায় তো থেমে গেলে চলবে না, আর পেঁচার মতো মুখ করে থাকলেও চলবে না। এক্স্যাক্টলি যেটা বরাবর বলে এসছে, যে হায় ছেলে, ওই ছেলে, হায় ছেলে করে লোক দেখানি, কাঁদলে আমার ব্লগ চলবে না, কেউ দেখবে না। জ্বলনের এই কাঁদুনি কেউ দেখে? ওর হয়ে সাইবার বুলিং করতে আমার কমেন্ট বক্সে এসে আমায় গালি দিয়ে যায়, কিন্তু জ্বলনকে ভিউ দেয় কি? যবে থেকে টিনা আবার একটুখানি দয়া করছে, ফুক করছে, জ্বলন কি চাটে না চাটে জানি না, কিন্তু টিনা মাঝে মাঝে ফেলে, সেটাই জ্বলন তোলে। এরকম করে বসে থাকে, ফেলে তোলে। সেদিন 50কে পেয়েছে, আজকে কিন্তু 7 ঘন্টার মধ্যে 12 হয়ে গেছে। জ্বলনের 2 দিনে 12 হয় না, আমি দেখেছি। ইদানিং যাওয়ার দুরবস্থা হয়েছে। তো যাই হোক, টিনা কি বললো, পেঁচার মতো মুখ নিয়ে থাকলে তো চলবে না। এক্স্যাক্টলি, মানে ওর মনের যে টার্ময়েলটা, ওর দুঃখ, ওর হতাশা, জীবন থেকে যে হতাশা, স্বামী ওইরকম বেরোলো, যে বললো আমি তোকে স্বামীর হাত থেকে বাঁচাবো, সেই মানুষটা ওই পরিমাণ টক্সিক বেরোলো। এই তো স্বামীর মতোই টক্সিক। জ্বলন নাম্বার 2। তো এই জ্বলন 2 এবং জ্বলন 1-এর জ্বালায় ওর বুকটা যে ভেঙে খান খান হয়ে গেছে। তার মধ্যে বকের অকর্মণ্যতা, বক ছেলে এনে দেবে বলেও কিছু এনে দিতে পারলো না। দর্শক, কিছু দর্শকের কন্টিনিউ সাইবার বুলিং, এইগুলো এই জায়গাটাকে যে রক্তাক্ত করে রেখেছে, সেই রক্তটা যদি মুখে আসে তাহলে ও করে খেতে পারবে? ও সেটাই বলছে। ও আগেও বলেছে যে আমার চোখের জল দেখাবার জন্য না, এবং এখনো বলছে পেঁচার মতো মুখ নিয়ে তো থাকলে হবে না। লোকে মজা ঘুরাবে, লোকে পোক করবে, আহা উহু কেউ বলে না গো। আগে ওকে রেখে ভিডিও করতো, তখন বলতো যে তোর আরো হচ্ছে, তো আরো হবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে তো স্বাভাবিক, রোজগার করতে গেলে ওকে চাঙ্গা থাকতে হবে, ওই জন্য গোল্ড ফেসিয়াল করে এসছে। আমার তো খুব ভালো লাগছে। টিনার কষ্টার্জিত পয়সা, সাইবার বুলিং টু দি পাওয়ার ইনফিনিটি, এক্সট্রিম সাইবার বুলিং খেয়ে রোজগার করা পয়সা, সেই পয়সায় টিনা যদি নিজের জন্য কিছু করে না, আমার বড় আনন্দ হয়। ও যখন নিজের জন্য জামা কেনে, নিজের জন্য কিছু কেনে, আজ অব্দি তো খুব কম দেখেছি আমি ওর নিজের জন্য কিছু করছে। তো নিজের জন্য এই যে ফেসিয়াল করে এসছে, খুব ভালো লেগেছে। খালি দেখি এর ফেসিয়াল করিয়ে দিচ্ছে, ওর চুল কেটে দিচ্ছে, তার নেল এক্সটেনশন করে দিচ্ছে, অমুককে নাইটি কিনে দিচ্ছে। যাই হোক, টিনা আজকে মুখ ফেসিয়াল করে এসেছে, খুব ভালো লাগছে। মেয়েটা মনের দিক থেকে যেরকমই থাক, মুখে তার প্রকাশ হতে দিচ্ছে না। কিছুটা যেন মনে হচ্ছে সে চাঙ্গাও হয়েছে। মানে কি জানো তো, পরিস্থিতির সঙ্গে লড়ে নিতে শিখেছে। এই যে যেমন মোগলি দেখেছো না, মানুষের বাচ্চা যখন জঙ্গলে পরিত্যক্ত হয়ে গেল, জঙ্গলে সে প্রতিপালিত হলো, তখন কিন্তু সে মানে দড়ি ধরে ঝুলতেও শিখে গেল মাদরের মতো, আর এই রকম করে তোমার গরিলাদের মতো লড়তেও শিখে গেল, ওদের মতো ডাকতেও শিখে গেল। টিনারও তাই হচ্ছে। ওর গায়ে কুৎসার ঘটে যত দেবে, পরিস্থিতির সঙ্গে লড়তে শিখে যাবে। কারণ জ্বলন যতই বলে ওয়াইটি ছেড়ে যাবে, ওয়াইটি ছেড়ে যাবে না, ও নিজেই বললো তো যে মৌকার সদ্ব্যবহার করবো। তা ওয়াইটি ছেড়ে চলে গেলে মৌকার সদ্ব্যবহার কি করে করবে? ও কোনো চলে যাচ্ছে না। ঠিক তেমনি টিনার এক্সপার্টাইজ তো ওই ব্লগিংয়ে। ও যখন এত ভালো ব্লগিং করতে পারে, ও যাবেই বা কেন? তো বেস্ট অফ লাক। টিনা সম্বন্ধে আমার এটাই বলা ছিল, আর আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে। টিনা যখন এরকম রুখে দাঁড়ায় না, এটা প্রতিবাদী চরিত্র হয়ে দাঁড়ায়, সেটা আমার খুব ভালো লাগে। জ্বলন বোধ নির্যাতন করেছে, সুতরাং ও প্রতিবাদ করবো মানে মুঠো করে যেটা বলছে প্রতিবাদ করবো, প্রতিবেদ করবো। ওর প্রতিবাদ মানে হচ্ছে বউয়ের কেচ্ছা করা। কিন্তু টিনা কারোর কথা বলে না, এমনকি ফোকলার নামও করেনি, জ্বলনের নামও করেনি, জ্বলন 1-2 কারোর নাম করেনি। ও বলে নিজেকে নিয়ে যে আমি রাঙা মেয়ে, আমার ভাঙা সংসার। ও তো তোমরা বলছো কন্ট্রোভার্সি চাইছে, সেটাও তো নিজেকে নিয়ে চাইছে। এক্ষুনি তো আঙুল উঠবে যে সংসার ভাঙলো কে। যতই তোমরা বলো যে এক্স ক্রোমোসোম, ওয়াই ক্রোমোসোম, বাজা কিন্তু মেয়েদেরই বলে। যতই জ্বলনের মা তার এঁটুলির মতো জ্বলনের গায়ে চিপকে থেকে সংসারটা ভাঙলো, স্বামী স্ত্রীর ঝগড়ায় মানে আগুন দিয়ে আরো সেটা দাও দাও করে দিল, দোষটা হবে মেয়ের, যে সে শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করতে পারলো না। সংসার ভাঙানি মেয়ে ছেলে হচ্ছে ওই শাশুড়ি, দোষটা হচ্ছে টিনার। ঠিক তাই। সুতরাং ও যদি কন্ট্রোভার্সি দিয়েও থাকে, ও নিজেকে নিয়ে বলেছে জ্বলনের মতো প্রতিবাদের নামে ও বউ বেছেনি।
বর বেচেনি, বর বেচেনি, শাশুড়ি বেচেনি, ওর কাছে কিন্তু স্কোপ পুরো ছিল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।